হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, ধরুন আপনি কোনো এক কোম্পানির আন্ডারে একটা কম্পিউটারাইজড একটা ইন্টারভিউ দিতে গিয়েছেন এবং সেখানে আপনাকে দুটি টেবিল দেওয়া হয়েছে সেই কম্পিউটারে। ফার্স্টে যেটা টেবিল, সেখানে সেই কোম্পানির আন্ডারে যারা কাজ করে তাদের নাম দেওয়া হয়েছে, তারপরে তাদের ডেজিগনেশন দেওয়া রয়েছে এবং তাদের ডেজিগনেশন অনুযায়ী স্যালারি একটা কলম দেওয়া রয়েছে এবং স্যালারি ইনক্রিমেন্টের একটা কলম দেওয়া রয়েছে, কিন্তু সেই কলমটি ব্ল্যাঙ্ক রয়েছে এবং টোটাল স্যালারি এই কলমটিও ব্ল্যাঙ্ক রয়েছে। এবং দেখুন পাশে আর একটি টেবিল দেওয়া হয়েছে, এখানে ডেজিগনেশন অনুযায়ী স্যালারি যে ইনক্রিমেন্ট হয়েছে তার এখানে একটা লিস্টে দেওয়া রয়েছে এবং আপনাকে বলা হলো যে এই স্যালারি ইনক্রিমেন্টগুলো এখানে ডেজিগনেশন অনুযায়ী তাদের সেই স্যালারি অ্যামাউন্টগুলো এখানে নিয়ে আসুন। তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি হয়তো টোটাল স্যালারি এটা খুব সহজেই যোগ করে নিতে পারবেন, কিন্তু ডেজিগনেশন অনুযায়ী যে স্যালারি যে ইনক্রিমেন্ট হয়েছে এখানে, তো এইগুলি আপনি কিভাবে নিয়ে আসবেন? হয়তো দেখা যাবে যে আপনি ধরুন এখানে অফিসারের যে 2500 টাকা, তাহলে আপনি কি করবেন? কপি করলেন, কপি করে এবার পেস্ট করতে লাগলেন একে একে, যে অফিসার যেগুলো আছে আগে পেস্ট করে দিই নাকি। তো আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে যিনি ইন্টারভিউ নেবেন আপনার, তিনি ভাববেন যে আপনি কিছুই জানেন না। তাহলে কি করতে হবে? এখানে এক ফর্মুলা ইউজ করতে হবে। দেখুন আমি সেই কী ফর্মুলা ইউজ করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে কি করবেন? স্যালারি ইনক্রিমেন্ট, এখানে দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পর ইকুয়াল টু দিলাম ভি লুকআপ, ফর্মুলা আমি ইউজ করবো এখানে, ভি লুকআপ ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু অর্থাৎ কাকে ইন্ডিকেট করে এখানে ইনক্রিমেন্ট আসবে? এই সেলটিকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তাই দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, এবার কমা দিয়ে দিলাম। আপনি যদি এখানে এই সেলটিকে করে দেন, নেমের যে সেলটি রয়েছে এই সেলকে যদি করেন তাহলে কিন্তু হবে না। যেহেতু এখানে ডেজিগনেশন অনুযায়ী স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে, তাই এখানে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন টেবিলের কোনটা? এই তো টেবিল, এই টেবিল অনুযায়ী আমি স্যালারি ইনক্রিমেন্টগুলো নিয়ে আসবো। এবার F4 কি দিয়ে প্রেস করে দিলাম, কমা দিয়ে দিলাম। এবার দেখুন ডেজিগনেশন হচ্ছে, দেখুন কল ইন্ডেক্স নাম্বার কোনটা? কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে, দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, ডেজিগনেশন হচ্ছে এখানে 1 নম্বর কলাম এবং স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে 2 নম্বর, কারণ আমি এই দুটিকে সিলেক্ট করেছি। তাহলে এই দুটি সিলেক্ট করার মধ্যে থেকে স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে 2 নম্বর কলাম, তাই আমি এখানে 2 দিয়ে দিলাম, কমা দিলাম, তারপরে 0। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন 2500 টাকা চলে এসছে। এবার দেখুন অফিসার 2500 টাকা। এবার এই সেলটিকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন মাউসটাকে আমি এইখানে নিয়ে গেলাম। দেখুন যখন যোগচিহ্নের মতন চলে আসবে তখন মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে চলে আসুন। দেখুন, দেখছেন প্রত্যেক এখানে ডেজিগনেশন অনুযায়ী প্রত্যেকের দেখুন একদম স্যালারি ইনক্রিমেন্ট এখানে চলে এসছে। দেখুন মিলিয়ে দেখুন ভালোভাবে। ম্যানেজার দেখুন 2000 টাকা, ম্যানেজার দেখুন 2000 টাকা বেড়েছে। তারপরে দেখুন ফিল্ড ম্যানেজার 2100 টাকা। দেখুন ফিল্ড ম্যানেজার 2100 টাকা। ঠিক আছে, তাহলে দেখুন খুব সহজেই এখানে সমস্ত স্যালারি ইনক্রিমেন্টগুলি চলে এসছে। তারপরে দেখুন টোটাল কীভাবে করবেন? দেখুন এই দুটি সেলকে সিলেক্ট করলাম এবং এই সেলটিকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন অটো সাম অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টোটাল ক্রিয়েট হয়ে গেছে। তারপরে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে আসুন, হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি দেখুন এখানে সিলেক্ট করুন, ফার্স্ট বন্ধনী ক্লোজ, সাম ফর্মুলা ইউজ করবেন। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী এই দুটি সেলকে সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন টোটাল স্যালারি ক্রিয়েট হয়ে গেছে। এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন প্রত্যেক জনের ডেজিগনেশন অনুযায়ী স্যালারি এখানে টোটাল স্যালারি এখানে হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি পেয়ে আপনারা খুব উপকৃত হবেন। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।